সাইবার প্রতারণার শিকার গার্ডেন রিচের সন্দীপ আগরওয়াল। খোয়া গেল 1,18,000 টাকা। বেসরকারি ব্যাংকে ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা বলে জানা যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 4। বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে 39টি মোবাইল, উদ্ধার হয়েছে নগদ 2.5 লক্ষ টাকা। বহু মানুষকে ঠিক এভাবেই প্রতারিত করছে গ্যাং। খবর পুলিশ সূত্রে। সরাসরি যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ দে, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, মূলত কিভাবে এই গ্যাংটা এতটা তাদের শাখা বিস্তার করেছিল, কিভাবে তারা প্রতারণা চক্র চালিয়ে আসছিল এতদিন ধরে? দেখো, সাইবার জালিয়াতি মামলায় ইতিমধ্যে গার্ডেন রিচ থানার পক্ষ থেকে একটি স্পেশাল টিম গঠন করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 4 জন মূলত শুধুমাত্র কলকাতা নয়, এদের সঙ্গে যোগ রয়েছে জামতারা গ্যাংয়েরও, যেটা পুলিশ সূত্রের পর এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং এদের কাছ থেকে গতকাল রাত্রে যখন গ্রেপ্তার করা হয়, এদের কাছ থেকে বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন থেকে শুরু করে প্রায় 39টি মোবাইল ফোন এবং একটি স্কুটি, বিপুল পরিমাণে নগদ, প্রায় 2.5 লক্ষ টাকার বেশি নগদ উদ্ধার করেছে কলকাতা পুলিশের আধিকারিকেরা। মূলত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওয়েবসাইট তৈরি করা এবং সেই ওয়েবসাইটের মাধ্যমেই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এই জালিয়াতি চক্র বা এই জালিয়াতির যে ফাঁদ, সেই ফাঁদ পেতেছিলেন এই 4 ব্যক্তি। ইতিমধ্যে যেটা পুলিশ সূত্রমারফত খবর, যে একটি ওয়েবসাইট তৈরি করে তার মধ্যে একটি নাম্বার, মূলত একটি মোবাইল ফোন নাম্বার দেওয়া হতো। সেখান থেকে হেল্পলাইন নাম্বার হিসাবে সেই নাম্বারটাকে ব্যবহার করতো। যখনই গ্রাহকরা ফোন করতো সেই হেল্পলাইন নাম্বারে হেল্পের জন্য, তাদের মোবাইল ফোনে একটি লিঙ্ক পাঠানো হতো। সেই লিঙ্কটিকে যখনই ক্লিক করা হতো, সেই লিঙ্ককে ক্লিক করার পরেই মোবাইলের যাবতীয় যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেস পৌঁছে যেত এই জালিয়াতদের কাছে। এবং সেই অ্যাক্সেসকে ধরেই বিভিন্ন ব্যাংকের থেকে কার্যত বিভিন্ন অ্যাকাউন্ট অ্যাক্সেস করা থেকে শুরু করে বিভিন্ন ফোনের বিভিন্ন গ্যালারি অ্যাক্সেস, সমস্তটাই কিন্তু এই জালিয়াতি চক্রের যারা পান্ডা তারা মূলত করে থাকতেন। এবং এর মাধ্যমেই বিপুল পরিমাণে টাকা জালিয়াতি করা হয়েছে একাধিক ব্যক্তির কাছ থেকে। জালিয়াতি চক্রের এই 4 ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে একাধিক ব্যক্তির কাছ থেকে এইভাবেই তারা প্রতারণা করেছেন। ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 4 জন কে গ্রেপ্তার করে একদিকে যেরকম বিপুল পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে একাধিক জিনিস উদ্ধার করা হয়েছে, অন্যদিকে এদের সঙ্গে জামতারা গ্যাংয়ের আর কোন কোন সদস্যের লিংক রয়েছে, আর কোন গ্যাংয়ের যে মাথারা এখনো পর্যন্ত পিছনে রয়েছে, সবটাই তদন্ত চলছে। ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন শুভজিৎ দে।